আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বর বলছিল আজ নাকি শহরে ঘটনা ঘন ঘটা লেগেছে। রকির মার্ডার কেসের পরে ওই বিগ বুল তাকে নিয়েও নাকি একটা কেস হয়েছে। তুই বলেছিলিস কাদের সাথে কনসার্টে গেছিলি? তো নতুন বন্ধু কারা? কি হলো প্রশ্ন করছি তো। তুই তুই এরকম করে কেন কথা বলছিস বল? আমি তারা এই শহরে আমার হাজারটা চোখ ছড়িয়ে আছে যারা আমার হয়ে কাজ করে। তুই যা করছিস সেটা বন্ধ কর। কি করছিস? ভুল, আবার ভুল করছিস তুই। ধ্রুব মিত্তিরের ল ফার্মে যারা কাজ করে তাদের সাথে কনসার্টে গেছিলি কেন? আমি তোকে সকালেই বারণ করেছিলাম ওই ধ্রুব মিত্তিরের থেকে দূরে থাকতে। তাও আমি তো বাচ্চা নই দাদা ভাই, আমি তো বড় হয়েছি। বল, নিজের মতো করে চলাফেরাও করতে পারবো না? তোকে তোকে সব জবাব দিতে হবে আমাকে। আবার যদি তুই ভুল করে বসিস, স্বপ্ন দেখে আবার যদি নিজের জীবনটা শেষ করে ফেলিস, দাদা হয়ে আমি কিন্তু আর সেটা সহ্য করতে পারবো না। তারা দেখ, তারা বাবা মা তোর জন্য সম্বন্ধ দেখেছে। তুই বিয়ে করে যত তাড়াতাড়ি সেটেল হবি আমরা ততই নিশ্চিন্ত হব। দাদা ভাই আমি কিন্তু, তবে ধ্রুব মিত্তিরের সাথে কোনো রকম কানেকশন রাখবি না। ধ্রুব মিত্তিরের সাথে কোনো রকম কানেকশন, কথাটা যেন মাথায় থাকে। মেজাজটাই আমার বিগড়েছিল, বারবার এক কথা বলে। আমি কি চাই, আমার কি ওপিনিয়ন, সেসব জানার কারোর কোনো দরকার নেই। কারোর কিচ্ছু যায় আসে না। কবেকার সেই এক ঘটনা, সেই নিয়ে সবাই মিলে পড়ে থাকবে। দিনটাই খারাপ। কনসার্টে কিরকম একটা হয়ে গেল সবটা। বাড়িতে এসেও আমাকে তারপর বকুনি খেতে হলো। ভিডিও কল করে দেখি তো সবাইকে, কে কি করছে একবার দেখি। হে, তোমরা সবাই কি করছো গো? আমার না মনটা আজকে একদম ভালো লাগছে না। হ্যাঁ রে, এসে থেকে আমি ওই কথাই ভেবে যাচ্ছি, কি যে একটা ঘটে গেল দুম করে। তোমরা কেউ বাড়িতে বকা খেয়েছো? আমি খেয়েছি তো, রাত হয়ে গেছে না, ছেলেটা কাঁদছিল তো, বর দিল কয়েকটা কথা শুনিয়ে। এই তো সবে ছেলেটাকে ঘুম পাড়িয়ে উঠলাম। এই শোন, আমি এসব বকুনি ফকুনি খাইনি, আমি এসে চট করে ডিনারটা করে নাও। বাবা যা খিদে পেয়েছিল। এই শোনো না, বলছি ঋতু ফোনটা ধরলো না কেন? কেউ কিছু জানো গো? না গো, জানি না গো। আবির, ঋতুর কথা খুব মনে পড়ছে তাই না? ওর তো চিন্তা হবেই, স্পেশাল ব্যাপার তো। তবে তুই নিজেই একটা কল করে নে না। আরে বাবা ধ্যাত্তেরকে, তোমরাও না, আমি এমনি জিজ্ঞেস করছি, মানে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে কিনা সেটাই আর কি। ও সেই তো যাবে নাকি একবার ঢু মারতে বাড়িতে? ওরে বাবা, তোমার কি মাথা খারাপ? ওটা শুধু ঋতুর বাড়ি নয়, ওটা স্যারেরও বাড়ি। এটা কি মাথায় আছে? হেই, আমার বর বলছিল আজ নাকি শহরে ঘটনা ঘন ঘটা লেগেছে। রকির মার্ডার কেসের পরে ওই বিগ বুল তাকে নিয়েও নাকি একটা কেস হয়েছে। বাবা, তাই নাকি? কই দাঁড়াও তো দেখি।
শহরের রকস্টার রকি মর্মান্তিক হত্যাকাণ্ডে ধরা পড়লেন সুরকার সমীরণ দত্ত। পুলিশ রকিকে গ্রেফতার করে থানায় এনেছে। রকি ফ্যানেরা ঘিরে ধরেছে পুলিশ। এই তোমরা সবাই টিভিটা অন করো। ওই সমীরণ বাবুকে থানায় ঢোকানো হয়েছে। ওই পুলিশকে মিডিয়া পুরো ঘিরে ধরেছে। দেখো 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 দেখো। দাঁড়াও করছি। এই ঘটনার পরেই বিস্মতের ভাটিতে বিস্ফোরণ। বিস্মত খেয়ে শহরে বহু মৃত্যুর পরেও বাটি বন্ধ হয়নি। আজ তা বম ব্লাস্টে উড়িয়ে দেওয়া হয়েছে। কি কারণে এই বিস্ফোরণ? নেপথ্যে কে? আচ্ছা আমাকে এবার চট করে বলুন তো ঠিক কি ঘটেছিল কেসটা? এই সুটকেসটার মধ্যে টাইম বম্ব সেট করা আছে। তোদের হাতে 2 মিনিট, হ্যাঁ সরি 1 মিনিট 55 সেকেন্ড। কিছুই বলতে পারছে না। এরা যা ইনফরমেশন দিল তাতে তো একটাই কথা বলছে যে একটা কালো মাস্ক পরা লোক ওই বিগ বুল একাই কাজটা করেছে। ওই বিগ বুলকে ট্রেস করতে না পারলে আমাদের তো চাকরি বাঁচানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা কালকে আমাদের ওই স্কেচ বানায় যে লোকটা আছে না, ওনাকে একবার থানায় আসতে বলো। আর শুনুন দাদা, স্যার কাল সকালে আপনি একবার থানায় আসবেন, স্কেচ বানানোর সময় লাগবে। ওকে স্যার। হ্যালো স্যার আপনি কোথায়? এখানে তো মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। মানে কি হয়েছে? আরে স্যার এখানে ওই রকির ফ্যানের আর মিডিয়ার লোক আমাদের সমীরণ দত্তকে ঘিরে ধরেছে, মারাত্মক ঝামেলা করছে, আমরা কিছুতেই সরাতে পারছি না। ইডিয়েটের মতো কথা বলো না। ভিড় সামলাতে না পারলে লাঠি চার্জ করতে হয়, ইডিয়েট। তোমাদের যে নেগলিজেন্সির জন্য না আমার চাকরিটা চলে যাবে। রাখো, যত তাড়াতাড়ি হয় আসছি। ওকে স্যার, ওকে। ননসেন্স। একটা কথা বলবে না কেউ। থানায় ঢুকে হুজ্জুতি, যাও বাইরে যাও। ওই শয়তানটাকে আমাদের হাতে তুলে দিন। হ্যাঁ তুলে দিন, আমরা বুঝে নেবো। রকিকে খুন করেও পার পাবে ভেবেছে। থানায় ঢুকে হুজ্জুতি, এবার সবকে শেষ করে দেবো। যাও বাইরে যাও, বাইরে কটাকে অ্যারেস্ট করে রেখে দেবো। ঠিক আছে, একদম পায়তারা করো না। চলো চলো, অনেক হয়েছে। আপনি বাংলা বুঝতে পারছেন না? ক্যামেরা নামান, নিচে নামান। ম্যাডাম অনেক হয়েছে, এবার প্লিজ বাইরে যান। দেখুন আমরা সমীরণ দত্তকে প্রশ্ন করতে চাই অফিসার, উনি কেন রকিকে খুন করলেন?